আমাদের এবারে বারাণসী ট্যুরে আমরা ছিলাম হোটেল আলকাতে। হোটেল আলকাটা কেমন, কীরকম লোকেশনে, সমস্ত ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতে। বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ গলি থেকে মাত্র 800 মিটার দূরে মীর ঘাটে অবস্থিত এই হোটেল আলকা। হোটেলের এন্ট্রান্স এখানে, শেষ পর্যন্ত এখানে গাড়ি আসে না, তাই 800 মিটার পথ আপনাকে হেঁটেই আসতে হবে। ডান দিকে রয়েছে রিসেপশন এরিয়া। আর এখান থেকে সোজা বেরোলেই ওনাদের গ্রাউন্ড ফ্লোর কাম রেস্টুরেন্ট এরিয়া। আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে বুকিং করার সময় ওনাদের রিকোয়েস্ট করবেন যেন গ্রাউন্ড ফ্লোরেই ওনারা রুম দেন, কারণ গ্রাউন্ড ফ্লোরে রুম নিলে সবচেয়ে কম হাঁটতে হয় আর ভিউটাও ভালো এখান থেকে। এবার চলুন আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরের মাঝখান থেকে একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার, এছাড়া নর্মাল যে সিঁড়ি হয় সেটাও রয়েছে। ফার্স্ট ফ্লোরেও এসি, ডিলাক্স, স্ট্যান্ডার্ড আর নন এসি রুম সবই রয়েছে। আপনাদের চাহিদা মতো আর অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনারা বুক করতে পারেন অ্যাডভান্স দিয়ে। হোটেলের প্রতি কটা ফ্লোর থেকে ভিউ অসাধারণ। একদম সামনেই দেখা যায় পুরো ঘাট, আর ডান দিকে দশাশ্যাম ঘাট আর বাঁ দিকে মণিকর্ণিকা ঘাট। ইচ্ছা করলে এখানকার ব্যালকনি থেকেও কিন্তু দশাশ্যাম ঘাটের আরতি দেখা যায়। বারাণসীতে ম্যাক্সিমাম লোক হোটেল নেন গধুলিয়া মোড়ে, কিন্তু আমরা খুঁজছিলাম এমন একটি হোটেল যেটি একদম গঙ্গার ধারে হবে আর যেখান থেকে বিশ্বনাথ টেম্পল আর গঙ্গা আরতি দেখা যায় খুব হেঁটে। সেরকমই হোটেল খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছিলাম এই হোটেল আলকা। আর এই হোটেল আলকা নেওয়ার আমাদের মেন উদ্দেশ্য ছিল এনাদের এই ব্যালকনি আর সামনের এই ডাইনিং এরিয়া, যেটি একদম ওপেন এরিয়া থেকেই পুরোটা দেখা যায়। ফার্স্ট ফ্লোর থেকে একই রকম এই সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠতে গেলে আপনাদের বেশ অনেক কটা সিঁড়ি উঠতে হবে, আর এখানেও ঠিক বাঁদিকে আর ডান দিকে দুদিকেই অজস্র রুম রয়েছে। এবার আসা যাক আপনারা এই হোটেলে আসবেন কি করে। এই হোটেলের নিয়ারেস্ট রেল স্টেশন বারাণসী জাংশন। বারাণসী জাংশন থেকে একটি অটো নিয়ে চলে আসুন প্রথমে গির্জা মোড়। ভাড়া নেবে 150 টাকা থেকে 200 টাকার মতো। এরপর গির্জা মোড় থেকে একটু এগোলেই গধুলিয়া মোড়, যেখানে অটো নামাবে সেখান থেকে আপনারা প্যাডেল রিক্সা পেয়ে যাবেন বিশ্বনাথ গলির অবধি। এই বিশ্বনাথ গলি থেকে আপনাদের মাত্র 800 মিটার হাঁটলেই চলে আসবেন হোটেল আলকাতে। এছাড়া গির্জা মোড় থেকে আপনারা যদি হেঁটে আসতে চান তাহলে 1.5 কিলোমিটার হেঁটে আসলে চলে আসবেন হোটেল আলকাতে। এই হোটেলের কোনো যদি নেগেটিভ পয়েন্ট থাকতে হয় তাহলে হয়তো এইটাই, কারণ আপনাদের যেখানেই নামুন না কেন আপনাদের হেঁটে আসতেই হবে লাগেজ নিয়ে। আর আপনারা যদি হোটেলে ফোন করে দেন তাহলে ওনারা পোর্টার পাঠিয়ে দেবেন আপনাদের লাগেজ নিয়ে আসার জন্য। কিন্তু একবার কষ্ট করে চলে এলে আর হোটেলে যদি একবার চেক ইন করে নেন তারপরে বাকি জার্নিটা কিন্তু আপনাদের কিছু মনেই হবে না। কারণ আগেও বলেছি এখান থেকে বিশ্বনাথ গলি আর বিশ্বনাথ টেম্পল মাত্র 100 মিটার দূরে, দশাশ্যাম ঘাট মাত্র 200 মিটার দূরে। আর তার সাথে প্লাস পয়েন্ট হলো এই গাছগাছালি দিয়ে ঘেরা এই গ্রাউন্ড ফ্লোরটা। এখানে বসে থেকে আর সামনে নদী দেখেই কিন্তু টাইম কাটিয়ে দেওয়া যায় অনেকটাই। গ্রাউন্ড ফ্লোরে একদম কর্নারেই রয়েছে একটি সুইট রুম। সুইট রুমের সাথে এই অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে, আর এই ব্যালকনিতে বসেই ডান দিকে যে ঘাটগুলো দেখা যাচ্ছে সেটাই দশাশ্যাম ঘাট। সন্ধ্যাবেলা যে আরতি হয় সেটা কিন্তু দেখা যায় এখান থেকেই। এবার আমরা চললাম হোটেলের বেসমেন্টে, মানে গার্ডেন এরিয়াতে।
চলুন আপনাদের গার্ডেন এরিয়াটা একবার দেখিয়ে দিই। এখানে কোনো রুম নেই, কিন্তু আপনারা কিছুটা টাইম যদি গার্ডেন এরিয়াতে কাটাতে চান তাহলে আপনারা এখানে আসতেই পারেন। হোটেলের যেটি আরেকটি নেগেটিভ পয়েন্ট সেটি হলো হোটেলে লিফট নেই, তাই আপনারা যেখানেই যান না কেন আপনাদের কিন্তু হেঁটে আসতেই হবে। এখানে খাবার দাবার ভেজ আর সমস্ত খাবারই বেশ টেস্টি ছিল। বারাণসীতে এত হোটেল রয়েছে, আর আমার মনে হয় এরকম গার্ডেন নিয়ে হোটেল আমার মনে হয় খুব কমই রয়েছে। আর এই গার্ডেন এরিয়াটা সত্যি দারুণ লেগেছিল আমাদের। বেশ একটু সবুজের ছোঁয়া, আর সামনে তাকালেই নদী। এই গার্ডেন এরিয়া থেকে নিচে সিঁড়ি দিয়ে নামলেই একদম ঘাটে পৌঁছে যাওয়া যায়, মীর ঘাটে। আর সেই ঘাটেই রয়েছে অসংখ্য নৌকা। আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান নৌকা থেকে, বা আপনারা যদি নমঘাটে যেতে চান, সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা এই হোটেল থেকে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দিলাম। হোটেল বুকিং বা যে কোনো কিছু বুকিংয়ের জন্য আপনারা ডাইরেক্ট এখানে কল করে নিতে পারেন। তবে আমি পার্সোনালি দেখেছি বাইরে যদি আপনারা সমস্ত বোটওয়ালাদের থেকে বার্গেনিং করতে চান তাহলে বেশ বার্গেনিং করতে হয়। সেদিক থেকে হোটেল থেকে যদি আপনারা বোট নেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইসে উইদাউট বার্গেনিং ঠিকঠাক দামেই পাওয়া যায়। সেটা আমার একদমই পার্সোনাল মতামত। আপনারা যদি হোটেলের ঘাটে নেমে পড়েন আর সেখান থেকে একদম টপ ফ্লোরটা চিন্তা করেন তাহলে মোটামুটি কিন্তু 6 তলার মতো হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, কিন্তু আমরা নিয়েছিলাম এসি স্ট্যান্ডার্ড রুম। চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 109। রুমটি খুবই ছোট। রুমের মধ্যে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারে। আর সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথ। ভাড়া পড়েছিল আমাদের 2500 প্লাস জিএসটি, মানে 2800 টাকার মতো, যা এই রুমের সাইজের থেকে আমার মনে হয় বেশ অনেকটাই বেশি। আর আপনারা যদি একটু বড় রুম যেতে চান তাহলে এই এসি ডিলাক্স রুমটা বুক করতে পারেন। এই রুমটা কিন্তু বেশ বড়। রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে বেরোলেই একদম সামনেই নদী আর নদীর ঘাট দেখা যায়। এই রুমগুলোর এটাই কিন্তু প্লাস পয়েন্ট। তবে দাম অনেকটাই বেশি, প্রায় 5 থেকে 5,500 টাকার মতো খরচ হবে আপনাকে এই রুম নিতে গেলে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ওনাদের কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। আর এই রুমের আরেকটা প্লাস পয়েন্ট হলো এই রুমে ফ্রিজ রয়েছে। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে আপনারা সেটাই ফ্রিজেও রাখতে পারেন। রাত্রিবেলার পরিবেশ এখানে দুর্দান্ত। আমরা হোটেলে ডিনার করেছিলাম একদম নদীর ধারে এই চেয়ারে বসে, আর অনেক রাত অবধিও ছিলাম আমরা এখানে। এখানে থাকলে ঘুম ভাঙবে আপনাদের পাখির আওয়াজে। আর রুম থেকে বেরিয়ে বাইরে বেরোলেই দেখতে পাবেন আপনারা সানরাইজ। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন নয়। আমরা এই হোটেলে ছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অভিজ্ঞতা। আমার মনে হয় বারাণসীতে আপনারা যদি থাকতে চান তাহলে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই হোটেল। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের এই ভিডিও আপনারা অবশ্যই জানান কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বারাণসীর পুরো ট্যুরটা নিয়ে। টিল দেন, বাই বাই।